এই আজান দিয়ে নামাজ পড়ছেন, সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি রোজা রাখতেছেন, সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে সমাজের পরিবর্তনের জন্য আরো কিছু কাজ আমার দায়িত্ব আছে। এবং আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে বলেন যে তোমাদের প্রত্যেককে যার যে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। দায়িত্ব বলতে খাইলেন আর টয়লেট করলেন, যে এটাই দায়িত্ব? পেটে কিভাবে হজম হইতাছে এই বিষয়টা একবার আল্লাহর কথা খেয়াল করলেন না। এখানে যেসব কাজ হচ্ছে সেই কাজগুলো আপনাকে বাইরে আপনার মতো করে প্রমাণ করতে হবে। খায়া শক্তি দিছে কিসের জন্য? শক্তি দিছে আপনাকে লোলার মতো থাকিয়া বাঁচার জন্য না, যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে শক্তি দিছে। আমরা এই শক্তিগুলোর সঠিক ব্যবহার করতে হবে। যখন যেখানে নরম হওয়ার প্রয়োজন সেখানে নরম হইতে হবে, যখন যেখানে শক্তি সামর্থ্য দিয়েও সহযোগিতার প্রয়োজন সেখানে সহযোগিতা করতে হবে, যখন জিহাদের প্রয়োজন যখন জিহাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এক দুইটা করলে তারপর দেখবেন সমাজ ঠান্ডা। আজকে পুলিশ যদি আপনাদের এলাকার থেকে একটা লোক ধরে লয়ে যায়, দেখবেন কালকে এলাকার কোনো সমস্যা নেই। তাহলে একটা লোকে আমাদের 300-400 লোকের জ্বালাইতেছে, আমরা 300-400 লোক মাইনে নিতেছি। চিন্তা ভাবনা করতে হবে আগামীতে আমরা এমন একটা সরকার আনবো ইনসাফের পক্ষে কথা। সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হোক, মনোনীত দাঁড়িপাল্লা মাওলানা আব্দুল সত্তার সাহেব হোক, যে কোনো দলের হোক, আমরা ভোট দিব অন্তত পক্ষে এইবার সেই লোককে যে কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত না। আমরা বলি না আমাদের প্রার্থীরা ভোট দেন, দেখবেন সেই লোক দখলবাজির সঙ্গে জড়িত না, ভদ্র না, ইতর টাইপের, টাউটবাটপাট টাইপের, দখলবাজ টাইপের, আপনার উপরে যে শরীরগুলানি টাইপের। এইগুলা দেখা চিন্তা ভাবনা করবেন। চিন্তা ভাবনা করার পর আপনাকে যাকে মনে চায় ভালো, তার আচার ব্যবহার কথাবার্তা চাল চলন যার এরকম ভালো আছে, আপনি মাংস দিয়ে খাইছেন আর মাছের ডেক আসবো এটা কখনো আশা করেন না। ও যেরকম ওর চালাফালাটি কিন্তু মিল আছে অনেকটাই, সব দলেরই। আমাদের বাংলাদেশ জামাত ইসলাম তারা সরকারি ভাবে কোনো সুযোগ সুবিধা নিবে না, সরকারি কোনো টাকা পয়সা নিবে না, ফ্ল্যাট দিবে না, ট্যাক্স বিন গাড়িতে চড়বে না, এটা তারা ঘোষণা দেয়। ইনকাম থেকে যত ইনকাম করে, এমনিতেও আমাদের দলের নিয়ম হচ্ছে প্রত্যেকে টাকা দিয়ে দল করতে হয়। আপনি চাইলে জামাত ইসলাম করতে পারবেন না, কারণ কি এই দল অনেক নিয়ম কানুন আছে। ইসলাম আপনার হাতটা সবসময় দিয়েই যেতে বলছে, এরকম করে ফাইটটা নেওয়ার আমার সিস্টেম নাই। ভালো ভালো কাজে আমাদের টাকা দিয়েই যেতে হয়। যেরকম গত পরশু দিনের আগের দিন 1 কোটি টাকা দিছে গরিব মানুষ যেন ক্যান্সার বিনা চিকিৎসায় যারা মারা যায়, ক্যান্সার হাসপাতাল দিছে যে এখান থেকে যেন গরিব মানুষ চিকিৎসা কিছু হইলেও পায়। এরকম বড় বড় বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছে। টাকাগুলা কাদের? আমার আপনার যারা আমরা এই সংগঠনের সমর্থক কর্মী দায়িত্বশীল আছে তাদের টাকা। এখন দেখেন আপনাকে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলছে তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কিছু চায় না এবং সৎ পথ প্রাপ্ত। তাহলে বাংলাদেশ জানিস আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন বাস্তবায়ন হোক, তাহলে এই লোকগুলোর সঙ্গে আমরা থাকবো না। এগুলো আমরা শুনলাম আজকে যে মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠতম প্রাণী বানানো হয়েছে একটা জিনিস দিয়াই, এটা হলো বিবেক বুদ্ধির কারণে। এই বিবেক বুদ্ধিটা আমাদের ভিতরে থেকে যদি থাকে, আজকে আমরা রাত করে যায় চিন্তা করব আসলে আমি যেভাবে চলতেছি, যেই যাদের অনুসরণ করতেছি সেই লোকগুলো কারা, সেই লোকগুলো কি চায়, সেই লোকগুলা কেমন আচার ব্যবহার চাল চলন চলাফেরা আছে, তাদেরকে দেখা আমাকে আমার অবস্থান চিন্তা করতে হবে।